আমাদের ভাইটা অসুস্থ, সে জলের মধ্যে সর্বদা থাকে। তাকে নিয়ে, এতগুলো গরু নিয়ে কিভাবে আমাদের কাকিমারা সময় কাটাচ্ছেন একটু সে বিষয়ে শেয়ার করি আপনাদের মাঝে। সে বিষয়ে শেয়ার করি। এখন একটু বলেন কি কি সমস্যা হচ্ছে গরু নিয়ে এই মুহূর্তে? সমস্যা গরু নিয়ে, মানুষ নিয়ে, সব পালি সমস্যা। গরু তো রাখারই সমস্যা, জল টল উঠে গেছে। তারপরে ওই মুহূর্তে যদি বিক্রি করে হয় তাহলে তো অর্ধেক পয়সাও দেবে না, অর্ধেক দামও পাচ্ছেন না। অর্ধেক দামও পাচ্ছি না, মানে আমাদের সমস্যার চারিদিকে। এই সমস্যা মূলত কি এর জন্য দায়ী কি ভবদাহ? হ্যাঁ, ভবদাহ ক্লিয়ার হইলে আপনারা বেঁচে যাবেন। মানে এই গরু নিয়েই যে আপনাদের সব, যেটুকু যা বুঝলাম। আপনারা খেয়াল করুন, গরুর খাদ্য খাবার কি নষ্ট হয়ে গেছে? গরুর খাদ্য খাবার সবই নষ্ট হয়ে গেছে। গরুর খাদ্য খাবার বিচেলি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। আর এখন কি খাবারের দাম কি বেড়ে গেছে? এক মাস আগে কত ছিল বিচেলির দাম? এক মাস আগে বিচেলির দাম ছিল 4000 টাকা। হঠাৎ করে জল হয়ে যাওয়ার ফলে এখন দাম এখন 9-10 চলতেছে। এরপরে আরো বাড়তে পারে নাকি? তাহলে ভাবুন, এই গোয়ালে কয়টা গরু কাকিমা আপনার? এনার গরু হচ্ছে 5টা। এই দেখুন সবগুলো বড় বড় সুন্দর গরু। 5টা গরু আছে। 5টা গরু নিয়ে আর আমাদের এই অসুস্থ ভাইকে নিয়ে আমাদের কাকু কাকিমার এই সংসার সত্যি সত্যি অনেক কষ্ট যাচ্ছে। এই সংসারে মানে আপনাদের সবকিছু তো গরুর উপরে। এখন গরুর দাম অর্ধেকও বলতেছে না। আসলে আমি ভিডিওটা আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে করতে, কারণ জায়গা স্বল্পতা আর সব দিকেই জল, যে জন্য আমি এভাবেই করছি। যেটুকু দেখাতে পারছি সেটুকু নিয়ে নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, কারণ এর থেকে আর পারছি না। তো কাকিমা, গরু মোটামুটি আপনারা তো এখনো বিক্রি করেননি একটা, মানে এত কষ্ট করেও গরু রেখে দিচ্ছেন। মানে ভাবছেন যদি জল একটু কমে যায়, বিচেলি নষ্ট হয়ে গেছে। যে বিচেলি ছিল তার কি অর্ধেকটা নষ্ট? তার মানে সেই 4000 টাকার বিচেলি এখন যদি 10,000 টাকা দিয়ে কিনতে হয় তাহলে আর পারবেন না। চাল কিনবে নাকি বিচেলি কিনবে নাকি বাচ্চার ওষুধ কিনবে, এই অবস্থার মধ্য দিয়ে ওনারা আছেন। তো এই অবস্থা, হ্যাঁ, ঘাস কি আর এখন পাওয়া যাচ্ছে না? এখন আর ঘাস মানে আর মাত্র সামনে 1 মাসের বিচেলি আছে এনাদের, এতগুলো গরু এই জলের পরে। আর আমাদের এই অসুস্থ ভাইকে নিয়ে এনাদের সত্যি সত্যি দুর্বিষহ, মানে এর থেকে খারাপ। সামনে আমাদের অবস্থা সারি খারাপ। না আমার মানে গরু রাখতে, না হইলো জল সরল, না গেল ফসল করা, এদিকে আইনকামের লোক নেই। গরুর উপর দিয়ে চলে, গরুর উপর দিয়ে চলে, আমাদের বাইরের কোনো একটা টাকা ইনকাম নেই। যাও কাকিমা, আমার মানে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এই মতো অবস্থায় মানুষ কিভাবে বাঁচবে? আর সকলে মিলে একটু প্রার্থনা রাখবেন আমাদের ভাইটার জন্য। তো মনিটাকে নিয়ে বেশি সমস্যা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এমন সিচুয়েশনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, কিছুই করার নেই। ভালো থাকবেন সকলে। আজ এ পর্যন্তই, দেখা হবে বা কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে।